হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে আজকে প্রথম যে কাজটা ছিল আমার ক্লজেট রুমের পর্দা আর বেডশিট চেঞ্জ করা। আমি এর আগেও মনে হয় কোনো এক সময় বলেছিলাম যে ওয়েদার বুঝে আপনি যদি পর্দা আর বেডশিটের কালার চুজ করেন, এটা কিন্তু অনেকটাই আপনার চোখে আর মনে সাইকোলজিক্যালি বলা যেতে পারে যে এক্সট্রিম ওয়েদার থেকে একটুখানি হলেও আরাম দেয়। যেমন অতিরিক্ত গরম পড়লে আমি সবসময় কুল টোনের পর্দা আর বেডশিট বেছে নিই। এটা হয়তো বা সাইকোলজিক্যাল, বাট সামহাউ ইট ফিলস লেস হট। যাই হোক, আমি আজকে আমার এই যে রাউন্ড টেবিলটা আছে সেটার কাভারটা চেঞ্জ করব। আর আমার এই এক্সট্রিমলি কিউট অ্যান্ড পিন্টারেস্টি রাউন্ড টেবিল কাভারটা আমি নিয়েছি কুশন কিংডম থেকে। এখানকার দামটাও খুবই রিজনেবল। আপনারা আপনাদের মন মতো যা কিছু পছন্দ হয় এখান থেকে বানিয়ে নিতে পারবেন। আর গতকাল আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট শপিং করেছিলাম, বেসিক্যালি শিট মাস্ক। যেমন এই নতুন রেটিনল অ্যান্টিঅক্সিডেন্ট ফেশিয়াল মাস্কটা আমি দেখেই কিনেছি। আই ওয়ান্টেড টু নো যে রেটিনল আমার স্কিনে কতখানি স্যুট করছে, তো আই থিঙ্ক শিট মাস্ক ব্যবহার করে আমি বুঝতে পারবো। আমার স্টকের যা যা ছিল আগের সমস্ত কিছু অর্গানাইজ করে রাখছিলাম। আমার কাছে মনে হয় যে এইরকম ছোট ছোট শিট মাস্ক এবং এই যে নতুন আমি স্যাশে কিনেছি মাড মাস্কের, তো যাদের হাতে সময় কম এই ধরনের স্যাশে বা শিট মাস্কগুলো খুবই খুবই কাজের। বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা আসলে সময় দিয়ে ত্বকের যত্ন বা চুলের যত্ন করতে পারি না। রেডিমেড প্রোডাক্ট থাকলে আমাদের এটা ব্যবহার করে সুবিধা হয়। তো আমি আমার স্কিন কেয়ারে নতুন কিছু প্রোডাক্ট অ্যাড করেছি, তার মধ্যে এই সিরামটা একটা আমি ব্যবহার করে আপনাদেরকে রিভিউ জানাবো। তো আজকে সকালে আমার যে মূল কাজটা আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমার এই এতগুলো ব্যাগ আমি জমিয়ে জমিয়ে রেখেছি, কিন্তু এগুলোর যে কত মাস আমি কোনো যত্ন নিইনি, এটা আসলে কিছুটা আমার ব্যস্ততার কারণেই হোক, প্লাস লাস্ট ঈদের আগে আমার অ্যাঙ্কল স্প্রেন হওয়ার কারণেই হোক, এই ব্যাগগুলো একদম ধুলায় পড়ে মাটিতে গড়াগড়ি খেয়ে কী যে বাজে অবস্থা। অথচ এই প্রত্যেকটা ব্যাগ আমার এত শখ করে কেনা। এর মধ্যে কিছু কিছু ব্যাগ তো আছে যেগুলো 14-15 বছরের পুরনো, সেগুলোর সাথে আমার ইমোশনাল ভ্যালু অ্যাটাচড আছে, কত নস্টালজিয়া আছে, অথচ আমি ব্যাগগুলোকে একেবারে অযত্নে ফেলে রেখেছিলাম। আমার আসলে কেয়ারফুল হওয়া উচিত ছিল, কিন্তু ওই যে কথায় বলে না, অতিরিক্ত জিনিস হয়ে গেলে সেটার আসলে কদর কমে যায়। তো আমার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ব্যাড প্র্যাকটিসটা এমনভাবে গড়ে উঠেছে, উইচ আই এম অ্যাবসলিউটলি নট প্রাউড অফ। আই এম ট্রাইং টু চেঞ্জ ইট। আই থিঙ্ক কিছুটা তো রিয়েলাইজেশন এসেছে। দোয়া করবেন যেন সময়ের সাথে সাথে আমার এই ব্যাড প্র্যাকটিসগুলো আমি বাদ দিতে পারি পুরোপুরিভাবে। তো আমি ব্যাগগুলো থেকে সব ধুলা ময়লা ব্রাশ দিয়ে ভালো মতো ক্লিন করে ব্যাগগুলো রোদে দিয়েছি। এবার আমার বড় বড় ব্যাগগুলো আমি অর্গানাইজ করে রাখবো। এই ব্যাগটা আমি মেহজাবিনের একটা নাটক থেকে দেখে আড়ংয়ের ওয়েবসাইটে খুঁজে, তখন কিন্তু রাজশাহীতে আড়ং ছিল না, সেই আমলের কথা, আমি খুঁজে বের করে অনলাইনে অর্ডার দিয়ে কি যে আমার মানে ডেসপারেট ছিলাম আমি এই ব্যাগটার জন্য। আর এই ব্যাগটাও আড়ং থেকেই নেওয়া, অনেক আগের। আর এই যে ঝিলিমিলি ডিস্কো ব্যাগটা দেখছেন, এটা সেইলারের, আর এই পিঙ্ক কালারেরটা আড়ংয়ের। দুটাই খুবই এক্সট্রিম, বাট আই লাভ দোজ, আই ডোন্ট নো ওয়াই। আর এই ব্যাগটা নিয়েছি আমি নেপাল থেকে সুভেনির হিসেবে, আর এইটা নেওয়া যাত্রা থেকে। এইটা আমার একদম স্কুল না কলেজ লাইফে কেনা, তখন আমার হাতে টাকা থাকতো না, আমি ঈদে 1000 টাকা পেয়েছিলাম, ওটা দিয়েই এই ব্যাগটা কিনেছিলাম, আমার এত পছন্দ হয়েছিল। তো যাই হোক, আমি গোসল টোসল করে এখন মুখে সিরাম লাগাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম। দেখা যাক কি রেজাল্ট আসে, আমার মুখে কেমন গ্লো করে, কেমন স্কিনে উন্নতি হয়। আমি অবশ্যই রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি একেবারে মিনিমাল লাঞ্চ করব। দুটো চিকেন ব্রেস্ট পিস আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আমি পিরিয়ডের আগ দিয়ে কার্বটা কাট করার চেষ্টা করছি, কারণ আমার এক ছোটো বোন সাজেস্ট করেছিল যে পিরিয়ডের মোটামুটি 1 সপ্তাহ আগ থেকে কার্বটা বাদ দিলে মুখে পিম্পল বা এই জাতীয় সমস্যা হওয়াটা একটু কমে আসে। আর এই ব্রেস্ট পিসগুলোও কিন্তু আমি একেবারেই হালকা মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। এর সাথে একটু আমি স্যালাডের জন্য ক্যাপসিকাম, তার সাথে গাজর আর একটু বাঁধাকপি অ্যাড করে মোটামুটি আমার মাস্টার শেফ প্ল্যাটার রেডি। এইটা মিনিমাল হলেও খেতে কিন্তু ভালোই লাগে, আমার কাছে বেশ ফুলফিলিং মনে হয়। বাট আমি
আসলে দেখা যায় যে কার্ব কাট করার ফলে ক্রেভিংটা আমার দূর হয় না। তো সেইটার সাবস্টিটিউট হিসেবে ফলমূল বেছে নিয়েছি। আমার সফেদা খুবই ফেভারিট। আপনাদের কার কার সফেদা ফেভারিট আমাকে জানাবেন কিন্তু। এরপর আমি অনেক দিন পর আমার চুলটা কাটাটা খুব জরুরি ছিল। একদম চুলের আগা ফেটে স্প্লিট এন্ড হয়ে খুব জঘন্য অবস্থা হয়ে গিয়েছিল। তো আমি আমার চুলটা একটু ট্রিম করে এসেছি, আর এখান থেকে আমি স্ট্রেট চলে যাব আমার স্টুডিওতে, কারণ আমি অনেক দিন ফাঁকি দিয়েছি। ফাঁকি দেইনি অ্যাকচুয়ালি, রেস্টে ছিলাম। কিন্তু যেটা হয় যে অনেক দিন ইনঅ্যাক্টিভ থাকলে আমার মাথা কাজ করে না, সব দিক থেকে অবসাদগ্রস্ত হয়ে পড়ি। তো আই এম রিয়েলি ট্রাইং মাই বেস্ট টু গেট অন মাই ট্র্যাক। প্লিজ প্রে ফর মি এভরিওয়ান, বিকজ আই রিয়েলি নিড ইট। আমার একদম ক্রিয়েটিভ লাইনে যে ব্লগটা চলে, সেই ব্লগটা চলছে না। আমি ডিজাইন করতে পারছি না, আমি ভিডিও মেক করতে পারছি না, আমি কিচ্ছু করতে পারছি। সো আই নিড ইউর প্রেয়ার ভেরি ব্যাডলি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।